হাদিসে বর্ণিত ছোট্ট এই দোয়াটি যদি পড়তে পারেন 40 দিনে আপনার ঋণের বোঝা আপনার মাথা থেকে নেমে যাবে। এমনকি এটা 100% পরীক্ষিত আমল। আল্লাহর শপথ করে বলছি, কোন বান্দা যখন এই দোয়াটি পড়বে এমন অলৌকিকভাবে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন যেটা তার কল্পনাতেও আনতে পারবে না। এমন ভাবে আপনাকে সাহায্য করা হবে, সারা পৃথিবী পরিমাণও যদি আপনার ঋণ হয় এই ঋণ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে। শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল ইস্তেআনাত রেখে আপনি যদি নিয়মিত এই আমলটি করতে পারেন। আমাদের ঋণের বোঝা এত পরিমাণ হয়ে গেছে, একেবারে কোমর বাঁকা হয়ে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে, চারদিক থেকে অন্ধকার গ্রাস করে ফেলেছে, কোনোভাবে বের হতে পারছি না। এমন ঋণ যেটা শুনতে খারাপ লাগলো, বিলিভ দ্যাট আপনাকে এটাই বিশ্বাস করতে হবে, আমাদের ঋণটা বেশিরভাগই হচ্ছে সুদের ঋণ, যেটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। এটা লভ্যাংশ টানতে টানতেই বৃদ্ধ হয়ে গেছি, কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে, ঢিলে ডালা চামড়াগুলো, শক্ত যে চামড়াগুলো ছিল এটাও এখন ঢিলে ডালা হয়ে গেছে। কিছু করার নাই, কারণ লভ্যাংশ টানতে টানতে আপনার জীবন শেষ। কি করবেন? ঋণ থেকে কিভাবে বের হবেন? এমনকি পশ্চিমারা আমাদের সারা এই সমাজে এমন ভাবে ঋণ ঢুকিয়ে দিয়েছে, এই সুদের ঋণ, যেটা আমাদের লোক মুখে যেটাকে বলা হয় স্বাবলম্বী করার ঋণ। আহা, এই স্বাবলম্বী ঋণ যে আমাদেরকে কিভাবে ধোকায় ফেলে দিয়েছে, এই স্বাবলম্বী ঋণ যে আমাদেরকে কিভাবে কোমর বাঁকা করে দিয়েছে, মেরুদণ্ড ভেঙে ফেলেছে, এটা আপনার কল্পনাতে নেই। এই ঋণের মধ্যে যারা পড়ে আছে তারাই শুধুমাত্র বুঝে। এই জন্য প্রিয় ভাইরা, আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দোয়া শিখিয়ে দিয়েছেন, আমি মাঝহারুল ইসলাম বলে দিচ্ছি, আপনি আমার প্রতি বিশ্বাস আর ইস্তেআনাত রাখতে হবে না, আপনি নবীজির প্রতি বিশ্বাস আর ইস্তেআনাত রাখেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলেছেন অবশ্যই এটা মিথ্যা হতে পারে না। আপনি নিয়মিত আমলটা করেন। আমি আল্লাহর শপথ করে বললাম তো, যদি আপনার ঋণ মুক্তি না হয়, তারপরে এসে বললেন যে হুজুর আপনি বলছেন কিন্তু ঋণ থেকে আমি মুক্তি পাই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এক ব্যক্তি এসে বলল আমাকে ঋণ মুক্তির জন্য কিছু আমল শিক্ষা দেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বললেন, আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন, তুমি যদি এই দোয়াটি পড়তে পারো, পাহাড় পরিমাণ ঋণও যদি থাকে আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দান করবে। পাহাড় পরিমাণ বোঝেন? পাহাড় পরিমাণ, একেবারে পর্বত পাহাড় দেখছেন কখনো? এই পাহাড় পরিমাণ ঋণ, আপনার 1 লক্ষ 2 লক্ষ 1 কোটি 2 কোটি টাকা 50 লাখ টাকা ঋণ, এই ঋণগুলো কখনো পাহাড় পরিমাণ হয় না। মনে রাখবেন, সারা পৃথিবী পরিমাণও যদি ঋণ হয়, শুধুমাত্র এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। এই জন্য এই দোয়াটা আমি শিখিয়ে দিচ্ছি, যারা পারেন আমার সাথে ঠোঁট মিলাতে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি ভেঙে ভেঙে বলবো, তবে এর আগে অর্থটা যদি বলি, আপনি যদি অর্থের দিকে তাকান, এই অর্থের যে কতটা গুরুত্ব এবং কতটা মর্যাদা রয়েছে, আপনি অর্থের দিকে তাকালে আপনি দেখতে পারবেন আপনি আল্লাহর কাছে বলছেন, আয় আল্লাহ, আপনি হারামের পরিবর্তে আপনি আমাকে হালাল রুজি আমার জন্য যথেষ্ট করুন। অর্থাৎ আমি যে সুদের মধ্যে পড়ে আছি, আয় আল্লাহ, এই সুদ থেকে আমাকে মুক্তি দান করে আমাকে হালালে কনভার্ট করুন, আমার জন্য হালাল আপনি আমার জন্য যথেষ্ট করুন। আপনি আল্লাহর কাছে বললেন, আর আল্লাহ তাআলা কবুল করবেন, এটা তো কখনো হতে পারে না। তবে শর্ত হচ্ছে উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আপনি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আপনার মনের ভেতরে এই ইন্টেনশন থাকবে, যেটা সুনানে তিরমিজির বর্ণনা এসেছে, মুসনাদে আহমদের বর্ণনা এসেছে, আপনার মনের ভেতরে এই ইন্টেনশন থাকবে যে আল্লাহ তাআলা আমার দোয়াটা অবশ্যই কবুল করবেন, আল্লাহ তাআলা আমার দোয়াটা অবশ্যই ফিরিয়ে দিবেন না। এই মনের ভেতরে যদি ইন্টেনশন থাকে, আল্লাহ তাআলা আপনার দোয়াটা 100% কবুল করবেন, 100-100, যেটার মধ্যে কোনো সন্দেহ নেই। আমি মাঝহারুল ইসলামের কথার ভেতরে সন্দেহ থাকতে পারে, আমি মাঝহারুল ইসলামের কথার ভেতরে ফাঁক ফোকর থাকতে পারে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলে গিয়েছেন 1500 বছর আগে, কিয়ামত অবধি পর্যন্ত এই কথার ভেতরে কেউ কোনো ফাঁক ফোকর বের করতে পারবে না, কথার ভেতরে কেউ কোনো সন্দেহ বের করতে পারবে না, কিয়ামত অবধি পর্যন্ত কেউ বের করতে পারবে না। এই জন্য দোয়াটা পড়েন, আল্লাহ তাআলা দেখবেন আপনাকে মুক্তি দান করবেন। কোনো কিছু লাগবে না, জায়নামাজে সিজদায় পড়ে যান, রাত্রি শেষ রাতে তাহাজ্জুদের সালাতে মুনাজাতে কেঁদে কেটে আল্লাহ তাআলার কাছে বলেন, আয় আল্লাহ, আপনি আমাকে ঋণ থেকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি কয়েকবার দোয়াগুলো শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে বলছি, সবাই একসাথে দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।